দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে দ্বিতীয় উন্নয়নের পাঁচালী কর্মসূচির অংশ হিসেবে উন্নয়ন সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়েছে। পানশিউলির মনসা মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। এরপর বুথে বুথে উন্নয়ন সংকল্প সভা করা হয়। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে গোগলা অঞ্চলে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, অঞ্চল সহ সভাপতি অমিত বিশ্বাস, গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি, উপপ্রধান গঙ্গাধর গোস্বামী সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। গৌতম ঘোষ বলেন, উন্নয়নের প্রকল্পের সাথে তারা শপথ নিয়েছেন 2026-এর বিধানসভার নির্বাচনে পুনরায় নবান্নে মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করে পুনরায় বিধায়ক পদে জয়যুক্ত করবেন। দেখুন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর যিনি আমাদের দলের অভিভাবক ক্যাপ্টেন, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক, যে নির্দেশ দিয়েছে উন্নয়নের সংকল্প, উন্নয়নের পাঁচালী, পাণ্ডবেশ্বর ব্লক থেকে এসেছেন, আমাদের ব্লকের আছেন এবং আমার অঞ্চলে সবাই আছেন। আমরা একসঙ্গে সবাই মিলে আজকে বাগানা মা মনসা গায়ে পুজো দিয়ে আমরা আজকে উন্নয়নের সংকল্প, উন্নয়নের পাঁচালী শুরু করলাম। প্রথমে পুজো দেওয়ার পর পানশুলি গ্রামে গৌর মন্দিরের সামনে আমরা ওখানে প্রণাম করে একটা স্ট্রিট কর্নার করলাম। ওইখানে পানশুলি গ্রামে আমাদের পাড়ায় আমাদের সমাধানে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতি বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছিলেন, তার টেন্ডার অলরেডি 10 লক্ষ টাকা পানশুলি 140 বুথে হয়ে গেছে। আমরা ওখানে শুভ শিলান্যাস করলাম। তারপর কন্যাশ্রী মঞ্চে পানশুলি মোড়ে স্ট্রিট কর্নার করলাম। তারপর নতুন বনগ্রাম বাজারে এসে সবাই মিলে আমরা এখানে সভা করে আমরা সবাই মিলে একত্রিত হয়ে বনগ্রাম বাগদিপাড়ায় সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। সেখানে বনগ্রাম 141, 43, 44 সেই বুথেরও শুভ শিলান্যাস করবো। আমি তো বলেই দিলাম মাইকে, আজকে আমাদের গোগলা গ্রাম পঞ্চায়েতে গোগলা অঞ্চলে আমাদের পাড়ায় আমাদের সমাধানে 54,946 টাকার কাজ আজ শুভ শিলান্যাস হতে চলেছে। বিরোধী দলের যারা করে তারা বলছে উন্নয়ন চোখে দেখতে পাচ্ছে না, বলছে উন্নয়ন হয়নি। তাই উন্নয়নের সংকল্প, উন্নয়নের পাঁচালী নিয়ে কোথায় কোথায় উন্নয়ন হয়েছে, কোথায় কোথায় আমরা শিলান্যাস করছি, সেটা আমরা কিন্তু বুঝিয়ে দিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে উন্নয়ন পাঠিয়েছে। এই যে বুথে বুথে আপনারা উন্নয়নের সংকল্প করছেন প্রোগ্রাম, তো মানুষের কতটা সাড়া পাচ্ছেন? আপনি তো একটা সাংবাদিক, দেখেই বুঝতে পারছেন যে জয়দেব মেলা চলছে। এই সময় একটা আমাদের বাঙালির একটা পরব, আজকে তৃতীয় দিন। ওখানে একটা অন্নক্ষেত্র মেলা হয়, সেই অন্নক্ষেত্র মেলায় অনেকে যাচ্ছেন এবং তার মধ্যেও দিয়ে আজকে আমাদের পানশুলি থেকে যে আমরা বনগ্রাম পর্যন্ত এলাম, মানুষের ঢল। আমাকে বলতে হবে না, আপনি একজন সাংবাদিক, চোখেই দেখতে পেয়েছেন যে কীভাবে মানুষের ঢল তৃণমূল কংগ্রেসের হয়ে উন্নয়নের সংকল্প, উন্নয়নের পাঁচালী করছে। আমরা এরকম তো আজকে শুধু নয়, 365 দিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দল করি। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে থাকি। ভোটের সময় এসে ধর্মের নামে সুশ্রী দিয়ে হিন্দু মুসলমান বাঙালি বিহারি আমরা লড়াই লাগানোর চেষ্টা করি না। আমরা মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ নিয়ে 2026-এর নির্বাচনে 2021-এ যা সিট পেয়েছিল তার থেকে একটা বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে জিতে আবার নবান্নের মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন। আর আমাদের যিনি বিধায়ক পাণ্ডবেশ্বর বিধানসভা নরেন চক্রবর্তী 2026-এ 2021-এ যা ভোট পেয়েছিল তার 5 ডবল ভোট পেয়ে জিতে আমরা গোগলা অঞ্চল থেকে বড় সংখ্যা লিড দিয়ে তাকে আবার আমরা বিধানসভা বিধায়ক হয়ে পাঠাবো। এটাই আমরা আজকে সংকল্প নিলাম। উন্নয়নের সংকল্পের সঙ্গে পথের পাঁচালীর সঙ্গে আমরা তৃণমূল কংগ্রেসে অঙ্গীকার করলাম যে এবারে 2026-এ বিধানসভায় বিজেপি যা সিট পেয়েছিল 2021-এ তার থেকে এতটা নিচে নামবে যে বিরোধী দলনেতা হিসেবে বসার পর্যন্ত ওদের সিট থাকবে না। 2026 বিজেপি ফিনিশ।